হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেন। যারা ফেসবুক থেকে ওয়েলকাম টু মাই পেজ সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেন। আজ আমি বানাবো তিলের নাড়ুর রেসিপি। চলুন কীভাবে বানাচ্ছি আর কি কি প্রয়োজন হচ্ছে এটা বানাতে, চলুন দেখে নিই। এখানে আমি একটা থাল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 500 গ্রাম মতো তিল দিয়ে দিলাম। এখানে আমি তিলের নাড়ু বানাতে মোট 500 গ্রাম তিল নিয়েছি। এবার এই তিলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে হলুদ গুঁড়োর সাথে আমি একটা জলের ছিটি দিয়ে ভালোভাবে হলুদ আর জলের সাথে মিশিয়ে নেব তিলটাকে, মানে সাদা তিলটাকে আমি হলুদ কালারের করে নেব। হলুদের সাথে তিলটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার ওই থালের মধ্যে আমি ভালো করে তিলটাকে মেলে দিলাম পাতলা করে, যাতে তিলটা শুকিয়ে যায়। শুকিয়ে আসার পর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হলে তিল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার যে তিলগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম সেই তিলটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি শুকনো করে তিলটাকে ভালোভাবে ভেজে নেব। তিল ভাজা হয়ে যায় তার বোঝার উপায় হলো তিলগুলো লাল লাল হয়ে যাবে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তার মানে হলে তিলটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। তিলটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা জায়গায় তিলটাকে তুলে নিচ্ছি। আবার ওই একই পদ্ধতিতে আমি তিলটাকে ভেজে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি তিল যেগুলো ভেজে রাখলাম সেগুলো নিয়ে নিলাম। এবার আমি ভালো করে এগুলো গুঁড়ো করে নেব। আমার তিলগুলো গুঁড়ো করা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। ওই একই পদ্ধতিতে আমি সব তিলগুলোই গুঁড়ো করে নেব। এখানে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে আমি 500 গ্রাম মতো গুড় নিয়ে নিয়েছি। ওই গুড়ের মধ্যে আমি জাস্ট অল্প পরিমাণে জল দিলাম। এবার আমি গুড়টাকে ভালোভাবে মেল্ট করে নেব, মানে গলিয়ে নেব। গুড়টাকে আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে আমি টেস্ট করে দেখে নিচ্ছি যে গুড়টা ঠিক চিট হয়েছে কি না। গুড়টা মোটামুটি ঠিকই হয়েছে, আর একটুক্ষণ মতো ফোটালেই গুড়টা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। গুড় আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আর তিলের যে গুঁড়োটা আছে সেটা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি তিলের গুঁড়োটার সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই তিল নাড়ু যার যার নিজের পছন্দের, কেউ আবার গোটা তিলেরও করে, কিন্তু আমাদের তিলটাকে ফার্স্টে শুকিয়ে তারপর ভেজে তারপর গুঁড়ো করেই করে। তাই আমি যেরকম জানি আমি সেরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তিল আর গুড়ের মিশ্রণ সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে একটু জল নিয়ে ভালো করে নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। গোল গোল করে নাড়ুগুলো আমি পাকিয়ে নিচ্ছি। ওই একই পদ্ধতিতে আমি সব নাড়ুগুলোই তৈরি করে নিচ্ছি। তারপরে ফিরে যাচ্ছি সব নাড়ুগুলো তৈরি হওয়ার পর। তৈরি হয়ে গেল আমার সমস্ত তিলের নাড়ু। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে টাচ করে দেবেন। নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড হতে হতে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা যাচ্ছে পরের রেসিপিতে। টাটা বন্ধুরা।